নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লাউজের কাপড়টা আমি ডবল ভাঁজ করে রেখেছি। তো বন্ধ দিকটা আমার দিক রয়েছে, আর সিধা করার জন্য আমি একটা দাগ দিয়ে দিলাম। ব্লাউজের লম্বা নিলাম 14.5 ইঞ্চি, আমাকে 13.5 ইঞ্চি বানাতে হবে। গলার দিক থেকে নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, হাতের দিক থেকেও নিয়ে নেব 6 ইঞ্চি, গলার জন্য 1 ইঞ্চি দেব। 36 সাইজে তাই 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 30, 7.5 দাগ দিলাম, 1 ইঞ্চি ট্রেকিং দেওয়ার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দাগগুলো এভাবে মিলিয়ে নেব। গোল শেপটাও দিয়ে দিলাম। এখানে ট্রেকিংয়ের জন্য 4.5 দাগ দিয়েছি, উপর থেকে 4.5 ইঞ্চি, দুই পাশে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দেব। গলার চড়া 2 ইঞ্চি 2 সুতো দিলাম, ডিপ দিলাম 9.5 ইঞ্চি, চড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এখানে একটা বক্স বানিয়ে নেব। ব্লাউজ সিম্পল গোল গলা হবে। কাস্টমার ডিপ পছন্দ করে না, তাই ডিপ দিতে বারণ করেছে। এবার চারপাশে কেটে নেব। চারপাশে কেটে নিয়ে নিলাম। এবার সামনের পার্টের উপর পিছনের পার্ট রেখে আমি 2 ইঞ্চি বড় নিয়েছি। পিছনের পার্ট থেকে এখানে কটরি একবারে এখান থেকে কাটা হবে, তাই আর পিছনের মাপ হিসাবে পুরোটা দাগ দিয়ে দিলাম। 2 ইঞ্চি এক্সট্রা লম্বা দাগ দিয়ে দিয়েছি। গলার ডিপ নেব 6 ইঞ্চি। এবার পিছনের পাটটা উঠিয়ে নিলাম, তারপরে এখানে হাফ ইঞ্চি ভিতরের দিকে ডিপ করে দাগ দিয়ে দিলাম। গলার দিক থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। গোল শেপটাও দিয়ে দিলাম। তারপরে এখানে একটা লম্বা দাগ দিয়ে দেব। এখান থেকে কটরি মাপ নেব, কটরি 6 ইঞ্চি নিতে হবে, তাই 6 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। উপর থেকে 10.5 ইঞ্চি। এবার একটা সিধা টান দিয়ে দেব। হাতের দিক থেকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এবার কটরি শেপটা দিয়ে দেব। কটরি মাঝখানে একটা দাগ দিয়ে দেব 10.5 ইঞ্চিতে। সামনের দিক থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি, আর এই সাইডে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিয়েছি। আর মিডিলে আরও একটা দাগ দিয়ে দিলাম 6 আর 2 ইঞ্চি এক্সট্রা 8 ইঞ্চি, তো 4 ইঞ্চিতে মিডিলে দাগটা দিয়েছি। এবার দুই পাশ থেকে দাগগুলো মিলিয়ে নেব। এখানেও 1 ইঞ্চি দিয়ে দিলাম, যেখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেখানে। নিচেও মিডিলে দাগ দিয়ে দিলাম 4 ইঞ্চিতে। উপরের দিক থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিয়েছি। হাফ ইঞ্চি থেকে একটু বেশি ছিল। এখানে হাফ ইঞ্চি উপরের দিক দাগ দিয়ে দিয়েছি। এবার মেপে নেব। আমার কটুরি এখানে সেলাই করার পরে যা থাকবে 9.5 ইঞ্চি, তো আমি 9.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিয়েছি। এবার পুরোটা কেটে নেব। এবার কটরিটা আলাদা করা হয়ে গেল। এবার এটা যে জয়েন্ট ছিল সেটা আলাদা করে নিলাম,
আর 1 ইঞ্চিতেও কেটে নিলাম। এখানে যে 2 ইঞ্চি এক্সট্রা ছিল সেটাও কেটে নিলাম। কটরিটাও এভাবে কেটে নেব, চাইলে পুরাটাও কাটা যায়, কিন্তু আমি পুরাটা কাটলাম না, কেন অনেক সময় পুরোটা কাটার পর শিলানি কাপড়টাও যখন কাটা হয় অনেক সময় সুতো বেরিয়ে যায়, তা আমি এভাবেই এটাকে রেখে দিলাম। পিছনের পাট বসিয়ে সামনের বেল্টের মাপটা নিয়ে নিলাম। এখানে লম্বা নিয়ে নিলাম 4.5, 4.5 একটা দাগ দিয়ে দিলাম। তারপরে 1/2 ইঞ্চি উপর থেকে এভাবে শেপটা দিয়ে দিলাম। এটা কটরের নিচের বেল্ট। এবার মেন কাপড় উপরে কাটবো, সব বসিয়ে নিলাম। এবার একটা একটা করে কাটা শুরু করব। সবগুলো এভাবে কেটে নেব। এগুলো সব তো এভাবে কেটে নিলাম। এবার হাতের জন্য আগে হাতটা কাটিং করে নিই, এখন কাটবো। আগে দাগটা সিধা করে নিলাম, তারপরে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। চওড়া নিয়েছিলাম 9 ইঞ্চি, তারপরে উপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগটা এভাবে লম্বাভাবে টেনে তারপরে প্রায় 1.5 ইঞ্চির মতো সমান রেখে এভাবে হাতের শেপটা দিয়ে দেব। হাতের ফিটিং ছিল 6 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা। আস্তার কাপড়টাও কাটা হয়ে গেল হাতার। এবার মেন কাপড়ে কাটবো। এবার হাতাটা প্রথমে সেলাই করে নেব। হাতাটা সেলাই করা শুরু করলাম, তারপরে এখানে আস্তার উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপরে এটাকে এভাবে উল্টে রেখে দেবে, এখন সেলাই করলাম না। এবার সামনের পাটগুলো সেলাই করব। সবগুলো পাট সেলাই করে নিয়ে তারপর আবার পিছনের পাটটা সেলাই করলাম। এবার মেন কাপড়টা সিধা দিক রেখে তার উপর আস্তারের কাপড়টা রেখে সেলাই করলাম। তারপর এবার কাপড়টা কেটে নিলাম আর ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। কাট লাগানো হয়ে গেল। এবার নিচের দিকটাও সেলাই করে নিলাম, এটাতে আর আলাদা কাপড় লাগাবো না, তাই একবারে সেলাই করে নেব। এবার উল্টো দিক থেকে সিধা দিক করে নিলাম। এগুলো ভালোভাবে বসিয়ে তারপরে আস্তার উপর আরেকটা চাপ সেলাই দেব, যাতে মেন কাপড় উপরে সুন্দর সেলাইটাও বসে আর ফিনিশিংটাও সুন্দর হয়। গলা সেলানোর পরে এবার চারপাশে সেলাই করে নেব। তারপরে কোমরের দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। পিছনের পাট সেলাই করা হয়ে গেল। এবার ট্রেকিং দেওয়ার জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর উপর থেকে 4.5 ইঞ্চি দাগটা মুছে গেছিলো, তা আরেকবার দিয়ে দিলাম। এবার দাগ দিয়েছি যে দাগের উপর দিয়ে সেলাই করব। সেলাই করা হয়ে গেল। এবার কটরি সেলাই করব। যেখানে কেটেছি তার থেকে একটু নিচে সেলাই করে নেব। এরকম সেলাই করলে
আর সুতো বের হবে না, কেননা সবার ঘরে তো আর ইন্টারলক মেশিন থাকে না। তো এভাবে সেলাই করে নিতে পারে। নিচেও যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেখানেও সেলাই করে নেব। সেলাই করে নিলাম। আমার এক পাশের কটরি রেডি হয়ে গেল। এখানে সেলাই করার সময় অল্প অল্প কেটে দিতে হবে দুই পাশ থেকে। দুইটা কটরি রেডি হয়ে গেল। এবার কটরি ফিটিং করব। তার আগে এখানে যে এক্সট্রা কাপড় ছিল সেটা কেটে নেব। কটরিটা এভাবে রেখে সেলাই করে নেব। সেলাই করার পরে কটরির পাশের কাপড়টা এভাবে রেখে তার উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। কটরিটা সেলাই করা হয়ে গেল। তারপরেরটাও একইভাবে সেলাই করে নেব। দুটো কটরি রেডি হয়ে গেল। এবার কটরির নিচের বেল্ট ফিটিং করব। তারপর এর উপরে আরেকবার চাপ সেলাই করে দেব। চাপ সেলাই করে দিলাম। তারপরে এটা এভাবে সেলাই করে নেব। এটাও সেলাই করা হয়ে গেল। এবার ওকে ঘাই পট্টি রেডি করব। এটা ঘাই পট্টি হবে। এটাকে এভাবে ভাঁজ করে তারপর লাগিয়ে নেব। তারপরে এবার হুক পট্টি বানাবো। একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এভাবে হুকের ঘাই পট্টিটা রেডি হয়ে গেল। এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। তারপরে এবার নিচের দিকে ভাঁজ করে সেলাই করে নেব। এক সাইড রেডি করা হয়ে গেল। আর এক সাইডও একইভাবে একই মাপে এবার একইভাবে দুটো সেলাই করে নেব। দুটো সমান সমান হয়ে গেল। এবার গলায় এক্সট্রা অস্তারে কাপড় দিয়ে সেলাই করে নেব। গলার দিক কাপড়টা লাগানো হয়ে গেল। তারপর এটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এভাবে গলায় কাপড় লাগানো হয়ে গেল। সামনের পাট আমার রেডি হয়ে গেল। এবার পিছনের পাট এর সঙ্গে সামনের পাট সেলাই করে নেব। এভাবে সামনের পাট আর পিছনের পাট রেডি করে নেব। ডাবল সেলাই করে নিলাম। দুইটা সেলাই করে নিয়েছি। এবার হাত সেলাই করব। আগে আমি এটা চাপ সেলাইটা দেইনি, এখন দিয়ে দেব। তারপরে এখানে বা হাতের যে হাফ ইঞ্চি শেপ সেটাও দিয়ে দেব। এখন হাফ ইঞ্চি ডাউনও দিয়ে দিলাম।
সাইডের এক্সট্রা কাপড়টাও কেটে নিলাম। যে 1/2 ইঞ্চি ছোট, 1/2 ইঞ্চি যেদিক ডাউন ছিল সেদিক সামনে হবে। এভাবে ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেল, এবার আরেকবার ডবল সেলাই দিয়ে দেব। আর এই পাশেও এবার সেলাই করে নেব। আমি মিডিল থেকে সেলাইটা শুরু করেছিলাম। হাতটাও সেলাই করা হয়ে গেল, এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। এখানে 2 ইঞ্চি রেখে তারপরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেল, তারপরে এটা এবার সিধা করে নেব। ব্লাউজটা রেডি হওয়ার পর এরকম হলো। কেমন হয়েছে বলবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।